Daylight Tunes. ছোট্ট একটি শহরে এক কোণে থাকতেন একজন গরিব কিন্তু সৎ মানুষ, করিম চাচা। সবাই তাকে চিনত সবজিওয়ালা করিম নামে। প্রতিদিন ভোরে তিনি তার পুরানো ঠেলাগাড়ি সবজি সাজিয়ে শহরের রাস্তায় বের হতেন। তার ঘর ছিল টিনের, সংসার ছিল তার স্ত্রী আর ছোট্ট মেয়ে আয়েশা। টাকা খুব কম ছিল, কিন্তু তাদের মনে ছিল শান্তি আর আল্লাহর উপর ভরসা। এক সন্ধ্যায় পুরো শহর চাঁদ দেখার অপেক্ষায় ছিল। হঠাৎ মসজিদ থেকে ঘোষণা শোনা গেল, রমজানের চাঁদ দেখা গেছে, রমজানের চাঁদ দেখা গেছে। মানুষ আনন্দে উৎসাহিত হলো। করিম চাচা আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আপনার কাছে অনেক শুকরিয়া। আপনি আবার আমার নসিবে রমজান দিলেন। এবারও যেন রোজা ঠিকভাবে রাখতে পারি। সেই রাতেই তারা সামান্য খাবার দিয়ে সেহরি করল। ভোর রাতে ঘুম ভাঙতেই দেখা গেল ঘরে খাবার প্রায় নেই। একটু ভাত, সামান্য ডাল আর পানি। আয়শা বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, এত কম খাবারে সারাদিন রোজা রাখতে পারবেন? আপনার কষ্ট হবে না? করিম চাচা মেয়ের মাথায় হাত রেখে হেসে বললেন, রিজিক খাবারে না মা, রিজিক তো আল্লাহর রহমতে। দোয়া পড়ে তারা সেহরি শেষ করলো। সকাল হতেই করিম চাচা ঠেলাগাড়ি নিয়ে বের হলেন। সূর্য ধীরে ধীরে মাথার উপর উঠল। গরম এত বেশি ছিল যে রাস্তা যেন আগুন হয়ে গেছে। আর তিনি ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু তিনি থামলেন না। তিনি ডাক দিতে লাগলেন, সবজি সবজি, তাজা সবজি নিন, আলু, টমেটো, বেগুন। দুপুর গড়িয়ে গেল, কিন্তু আজ তার বিক্রি খুব কম হলো। ক্ষুধা আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেল। পাশের দোকানদার ঠান্ডা পানি খাচ্ছিল। বোতলের পানি দেখে করিম চাচার মন কেঁপে উঠল। একটু পানি খেয়ে নিন ভাই, কেউ জানবে না এখানে কেউ নেই। মানুষ না দেখলেও কি হয়েছে ভাই, আল্লাহ তো দেখছেন। রোজা তো আল্লাহকে খুশি করার জন্য রাখা হয়। তিনি চোখ নামিয়ে আবার বসে রইলেন। ঠিক তখনই একটি ছোট্ট মেয়ে এসে বলল, চাচা চাচা, আমার আব্বু খুব অসুস্থ, ঘরে রান্না করার কিছু নেই। আজকে আমরা ইফতার কি দিয়ে করব? আপনি কি কিছু সবজি দিবেন? আমি আপনাকে পরে টাকা দিয়ে দিব। করিম চাচা এক মুহূর্ত ভাবলেন না। নিজের বিক্রির সবজি ব্যাগে ভরে মেয়েটির হাতে দিয়ে দিলেন। পাশের লোক অবাক হয়ে বলল, তাহলে আজ আপনার আয় কোথায় ভাই? রমজানে দান করলে ক্ষতি হয় না ভাই, দান করলে আমরা আখিরাতের জন্য ধনী হই। আল্লাহ আমাদের উপর খুশি হন এবং আমাদের রিজিকে বরকত দেন। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি 70 গুণ বৃদ্ধি পায়। এই জন্য এ মাসে যত বেশি দান সৎকার করা যাবে তা বহুগুণে বৃদ্ধি পাবে। বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রবল বৃষ্টি শুরু হলো। সব সবজি ভিজে গেল। কোনো মানুষ রাস্তায় নেই, কেউ কিছু কিনল না। রাস্তার পাশে বসে করিম চাচা ভাবলেন, হায় আল্লাহ, আজ ইফতার কি দিয়ে করব? আজ তো একদমই সবজি বিক্রি হলো না। তার চোখ অশ্রুয়ে ভিজে উঠল।
কিন্তু মুখে ছিল ধৈর্য। ঠিক তখন একটি গাড়ি এসে থামলো। একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে বললেন, চাচা, আজ কত টাকা বিক্রি হলো? একদমই না ভাই। তাহলে এক কাজ করেন, সব সবজি আমাকে দিয়ে দেন, আমি আপনার সব সবজি কিনব। করিম চাচা অবাক হয়ে তাকিয়ে রইলেন। লোকটি হাসতে হাসতে বলল, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? গত বছর আমি অসুস্থ ছিলাম। আমার কাছে টাকা না থাকায় আমার মেয়ে আপনার কাছ থেকে সবজি নিতে চেয়েছিল। আপনি তাকে বিনা টাকায় সবজি দিয়েছিলেন, মনে আছে? একথা শুনে করিম চাচার চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন ভালো কাজ কখনো হারায় না। সেদিন তিনি মুখে হাসি নিয়ে বাড়ি ফিরলেন। আজানের ধ্বনি ভেসে উঠতেই পুরো পরিবার দোয়ার জন্য হাত তুলল। খেজুর মুখে দিয়ে করিম চাচা বললেন, হে আল্লাহ, আপনি কাউকে নিরাশ করেন না। আপনি সব ভালো কাজের ফল ঠিকই দিয়ে থাকেন। দিন যেতে লাগলো। রমজানের প্রতিটি দিনে তিনি আরও বেশি মানুষের সাহায্য করতেন। নিজে কম খেতেন, কিন্তু অন্যকে কখনো ফিরিয়ে দিতেন না। রাতের নামাজে তিনি দীর্ঘ সিজদায় কাঁদতেন, আর একটাই দোয়া ছিল, হে আল্লাহ, আমার পরিবারকে হালাল রিজিক দিন এবং আমাকে ভালো মানুষ বানান। আমার পরিবারকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিন। অবশেষে ঈদের চাঁদ দেখা গেল। সবাই আনন্দ করেছিল, কিন্তু করিম চাচার মন একটু কেঁদে উঠল। তিনি বললেন, আহ, রমজান চলে গেল, কত শান্তির মাস ছিল। ঈদের সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি দেখলেন পুরো মহল্লার মানুষ তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কেউ তার জন্য খাবার নিয়ে এসেছে, কেউ কাপড়, আবার কেউ উপহার। সবাই বলল, চাচা, আপনি সবসময় আমাদের পাশে ছিলেন। আজ আমরা আপনার পাশে। আজ আমরা আপনার পাশে। তাদের একথা শুনে করিম চাচার চোখে পানি চলে আসলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। সেদিন তিনি বুঝলেন রমজান শুধু রোজা রাখার মাস নয়, মানুষের হৃদয় জয়ের মাস।